আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনা ৩১ দফা প্রচারণা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন নেতাকর্মীরা। শুনলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। চারঘাট বাঘায় এখন বইছে নতুন রাজনৈতিক হাওয়া। প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ, মানুষের সঙ্গে যোগাযোগ ও অব্যাহত পরামর্শ কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মধ্যে আবারও বিএনপির প্রতি ভালোবাসা বাড়ছে। আর এই ইতিবাচক পরিবর্তনের মূল কেন্দ্রে রয়েছেন তরুণ নেতৃত্বের প্রতীক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। শুক্রবার ২৮ নভেম্বর বিকেল থেকে রাত্রি পর্যন্ত আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনায় ইউসুফপুর ইউনিয়নের বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এ সময় ইউনিয়নের ভিড়পূর্ণ বাজার, রাস্তার মোড়, দোকানপাট ও বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার মূল বার্তা ব্যাখ্যা করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া চান নেতাকর্মীরা। এই সময় ইউসুফপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রতন সহ বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষদের দাবি তুলে ধরে বলেন, ক্লিন ইমেজের লোক, যেহেতু আনোয়ার হোসেন উজ্জ্বল ভাই সৎ, যোগ্য এবং ক্লিন ইমেজের লোক, তার কোনো দুই নম্বরই নাই। সেই কারণে লোকজন চাচ্ছে আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে, এবং আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের সঙ্গে ৫ তারিখের আগে ত্যাগী নেতাকর্মীরাই আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আছে এবং বাকিদের সঙ্গে আছে ৫ তারিখের পরের বিএনপি। এটাই হলো উজ্জ্বল ভাইয়ের বড় সার্থকতা এবং বড় ত্যাগ উজ্জ্বল ভাইয়ের। আপনারা জানেন, ইউসুফপুর ইউনিয়নের মাটি, বিএনপির ঘাঁটি। প্রত্যেকটা মানুষ হাসি মুখে বরণ করে নিচ্ছে এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করছে, তারেক রহমানের জন্য দোয়া করছেন, আমাদের আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করছেন। আর আপনারা জানেন, যেমনি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, অনুরূপভাবে তারুণ্যের প্রথম ভোট তরুণ নেতার আনোয়ার হোসেন উজ্জ্বলের পক্ষে হোক। আমরা যে সাধারণ মানুষের যে কথা যেটা শুনছি, আমরা সাধারণ মানুষের আমরা প্রান্তিক পর্যায়ে আমরা যেটা কথা শুনছি, তারা যে বর্তমান যে মনোনয়নের বিষয়টা নিয়ে তারা কিছুটা হতাশা। তারা চাচ্ছিল যে চারঘাট বাগায়, তাদের দাবি যে চারঘাট বাগায় সৎ, শিক্ষিত, তরুণ, উদীয়মান নেতা, চারঘাট গণমানুষের নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে যদি মনোনয়নটা যদি দিত তাহলে সবাই হচ্ছে খুশি হতো। তবে তারেক রহমানের ৩১ দফার যে দায়িত্ব, ৩১ দফা লিফলেট সম্পর্কে যেটা দিয়েছে, সেটা মানুষ যে আগামী দিনে ধানের শীষকে কেন ভোট দেব সেটা আমরা বাড়ি বাড়ি আমরা যা পৌঁছাই দিচ্ছি, সেটাতে সেই প্রচারণাতে সবাই ধানের শীষকে ভোট দেওয়ার জন্য সবাই হচ্ছে আগ্রহী আছে। এবং তাদের একটি দাবি আছে, যেটা হচ্ছে দলের কাছে একটা দাবি রেখেছে যে এই চারঘাট বাগারটা একটা অবহেলিত একটা অঞ্চল। এই অঞ্চলটা সারা জীবনই বিভিন্ন জায়গা থেকে শোষণ করে গেছে, দলের বাইরের অনেক মানুষ শোষণ করে গেছে। তাই ছাত্রদল থেকে গড়ে ওঠা যুবদল, ছাত্রদল, বিএনপির রাজনীতির সাথে যিনি আছে, দীর্ঘদিন থেকে রাজনীতি করছে, সবার একটা দাবি ছিল যে সেটা যে আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে যদি চারঘাট বাগার মনোনয়নটা যদি তাকে দেওয়া হয়, তাহলে চারঘাট বাগার উন্নয়নের সমস্ত কাজগুলা যেগুলো অসমাপ্ত আছে, সমস্ত কাজগুলা সমাপ্ত ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পাশাপাশি আমরা ম্যাডাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেও দোয়া চাচ্ছি। এবারে চারঘাট বাগাতে প্রায় ৩০,০০০ প্লাস নতুন ভোটারদের দাবি যে আমরা তরুণ প্রজন্মের তরুণ নেতৃত্ব চাই, যারা তরুণ সমাজকে মূল্যায়ন করবে, তরুণ সমাজের পাশে থাকবে, তরুণদেরকে কাজে লাগাবে, বেকার সমস্যা দূর করবে, এমন একটি প্রার্থী চাই। সেই ক্ষেত্রে তাদের সকলের চাওয়া, যেহেতু আনোয়ার হোসেন উজ্জ্বল ভাই নতুন প্রজন্মের তরুণ নেতা, সকলেই আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের প্রতি আস্থাশীল। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, উপজেলা সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, ইউসুফপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রতন, ইউপি সহ সাধারণ সম্পাদক সেন্টু সহ চারঘাট উপজেলা ও ইউসুফপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।